আসসালামু আলাইকুম। আজ রবিবার 9 আগস্ট 2026, 25 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 25 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে সরকার। এ খবরে বলা হচ্ছে, বিদ্যুৎ জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয় চক্র, বলেছেন প্রধানমন্ত্রী। একটি মহল আন্তর্জাতিক চক্রান্তের চেষ্টা করছে, বলেছেন মির্জা ফখরুল। লোকসানের ঝুঁকি নিয়ে 2 রুটে ফের শুরু বিমানের ফ্লাইট। এই খবরে বলা হচ্ছে, ঢাকা নারিতা ফ্লাইটে 271 আসনের মধ্যে গড়ে 69% পূরণ। প্রতিটি ফ্লাইটে গড়ে প্রায় 95 লাখ টাকা লোকসানের তথ্য। জুলাই জাদুঘরে নাহিদ, সরিয়ে ফেলা হয়েছে সীমান্ত হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি। হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রে নেমেছেন আওয়ামী শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়। এই খবরে বলা হচ্ছে, 5টিতে তদন্ত কমিটি গঠন, বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিবাদ, পদক্ষেপ নেওয়ার দাবি। 404 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বলেছেন ঢাবি ভিসি। জুলাই জাদুঘরে অব্যবস্থাপনা, নিরাপত্তা ঝুঁকি। এই খবরে বলা হচ্ছে, প্রোটোকল ছাড়া হুট করে চালু করা হয়েছে প্রকল্পটি, জনবলের অভাবে স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার ঝুঁকি বেড়েছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, তরুণ সমাজ ধ্বংসের টাইম বোমা ইয়াবা। এই খবরে বলা হচ্ছে, মাদক ব্যবসার হোতাদের তালিকা হচ্ছে, মাদকাসক্তদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বেশি, মাদক নিয়ে কোনো ছাড় নেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয়, ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী। লক্ষাধিক শিক্ষক কর্মচারীর 4 বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ। এই খবরে বলা হচ্ছে, অবসর ও কল্যাণের পাওনা দিতে এককালীন থেকে বরাদ্দের 2000 কোটি টাকা ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর। 6 বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেছে 15,712 প্রাণ, রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ভারতীয় পণ্যে 100% মার্কিন শুল্ক, সিনেটে পাশ, হাউজে অপেক্ষমান, দিল্লির জন্য সতর্কবার্তা, ঢাকার জন্য সুযোগ। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সামনে সুযোগ, ভারতীয় তৈরি পোশাকের অর্ডারের স্থানান্তরণ। ফেব্রুয়ারি 2026 চুক্তি অনুযায়ী 19% ট্যারিফ ক্যাপ, ইউএস তুলা ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা। ঝুঁকি, ভারত থেকে আমদানিকৃত কাঁচামালের সংকট, দক্ষিণ এশীয় বাজারে ভারতীয় পণ্যের ডাম্পিং, লজিস্টিক্স ও লিড টাইমের সীমাবদ্ধতা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেছেন প্রধানমন্ত্রী। বড় ধরনের সাইবার ঝুঁকিতে দেশ। এই খবরে বলা হচ্ছে, বাদ পড়ছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, আগামী কয়েক বছরে বাড়তে পারে ব্যাপকতা। জ্বালানি তেল বেসরকারীকরণের উদ্যোগ, লুটপাটের লাইসেন্স, নীতিমালার খসড়া প্রকাশের দাবি জামায়াতের। চাঁদাবাজি দ্বন্দ্বে রক্তাক্ত পাহাড়, অমীমাংসিত ভূমি জটিলতা। এই খবরে বলা হচ্ছে, চাঁদার অর্থ আদায় মোবাইল ব্যাংকিংয়ে 6 মাসে 16 খুন, 1520 চাঁদাবাজির অভিযোগ। পার্বত্যাঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে রানী ইএন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ডিজিটাল ব্যাংক চালুর স্বপ্নে প্রতীক্ষার দীর্ঘশ্বাস, আর্থিক খাত। এই খবরে বলা হচ্ছে, প্রায় 10 মাসেও মেলেনি চূড়ান্ত ছাড়পত্র। 2023 সালের 14 জুন প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক পরিচালনা নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে আজ। এই খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন কে পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি, শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নাম চূড়ান্ত হবে, বলেছেন হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী। নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বদলে গেছে স্পেসিফিকেশন, এডি সিরিঞ্জ কেনার উদ্যোগ। এই খবরে বলা হচ্ছে, কেনা হবে 1,35,00,000-এর বেশি অটো ডিজেবল এডি সিরিঞ্জ। দরপত্রে সিরিঞ্জের দৈর্ঘ্য, ব্যারেলের ব্যাস, প্লাঞ্জারের দৈর্ঘ্য সহ বিভিন্ন মাপ পরিবর্তনের অভিযোগ। বাজারে থাকা অধিকাংশ প্রস্তুতকারক ও সরবরাহকারী দরপত্রের শর্ত পূরণ করতে পারছে না। বর্তমান প্রধানমন্ত্রী 1/11-তে আয়নাঘরে নির্যাতিত হন, জানালেন চিফ প্রসিকিউটর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদের সুবিধাভোগীরা তৎপর, সংকট রোধে সর্বোচ্চ চেষ্টায় সরকার, চাকরি পেলেন শহীদ ও আহত পরিবারের 10 জন। জরুরি 78% ওষুধ নেই সরকারি হাসপাতালে। এই খবরে বলা হচ্ছে, সরকারি হাসপাতালে ওষুধ সংকট, 100 ওষুধের মধ্যে 78টিই নেই, চিকিৎসা ব্যয়ের বড় বোঝাই ব্যক্তির ঘাড়ে। আওয়ামী সরকারের 1712 কোটি টাকার অনিয়ম, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। এই খবরে বলা হচ্ছে, ব্যয়ের প্রায় 69% প্রশ্নের মুখে, সমাপ্তির নির্দেশ দিয়েও শেষ পর্যন্ত বাড়ছে প্রকল্পের মেয়াদ। 27 দেশে মিশন না থাকায় সেবাবঞ্চিত 56,000 প্রবাসী। এই খবরে বলা হচ্ছে, প্রতারণার ঝুঁকি থাকায় অগ্রাধিকার ভিত্তিতে মিশন প্রয়োজন, বলেছেন আসিফ মনির। প্রয়োজনে পাশের দেশ থেকে সেবা দেওয়া হয়, বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সমকালের প্রধান শিরোনাম, চিকিৎসাধীন বন্দীদের বেরি হাতকড়া আবার আলোচনায়। এই খবরে বলা হচ্ছে, উচ্চ আদালতের রুল ও সতর্কতা মানা হচ্ছে না।
জামায়াত সামলাতে হেফাজতকে কাছে টানার কৌশল বিএনপির, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর। এই খবরে বলা হচ্ছে, হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ। মামলা প্রত্যাহার দাবি ও ধর্মীয় ইস্যুতে গুরুত্ব চাইবে হেফাজত। ওষুধ কোম্পানির আপত্তিতে ফিরল পুরনো নিয়ম। এই খবরে বলা হচ্ছে, নীতিমালা বাতিল, দাম নিয়ন্ত্রণে নজরদারি দুর্বল হলে রোগের উপর চাপ বাড়বে, নতুন করে ওষুধের মূল্য নির্ধারণে কমিটি। গ্যাস বাড়লেও কাটেনি বিদ্যুৎ সংকট, দিন-রাত লোডশেডিং। এ খবরে বলা হচ্ছে, গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ, 4 দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ মন্ত্রণালয়ের। এই খবরে বলা হচ্ছে, প্রস্তাব জমা দিয়েছে 4 কোম্পানি, বিভিন্ন মহলের তীব্র আপত্তি, জ্বালানি খাতের অংশীজনের মতামতের ভিত্তিতে নীতিমালাটি চূড়ান্ত হবে বলেছে মন্ত্রণালয়। আলেমদের সমাজ পরিবর্তনে প্রধান রূপকার হিসেবে ভূমিকা পালনের আহ্বান, জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। চালকরা বেপরোয়া, সড়ক যেন মৃত্যু ফাঁদ। এই খবরে বলা হচ্ছে, সিলেটের ওসমানীনগরের 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 9 যাত্রী, বগুড়া সদর উপজেলায় বাস চাপায় 7 শ্রমিক এবং একই উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হন। ইবিতে বহাল তবিয়তে ফ্যাসিস্টরা, নতুন চক্রান্তের শঙ্কা ইসলামী বিশ্ববিদ্যালয়। যুগান্তরের প্রধান শিরোনাম, জটিলতায় ঢাকা-দিল্লি সম্পর্ক। এই খবরে বলা হচ্ছে, ভারত দায় এড়াতে পারে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যার বিরুদ্ধে অভিযোগ তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে বলেছেন মাহফুজুর রহমান। রাষ্ট্রপতি পদে আলোচনা, বিএনপির 4 নেতার কার কি অবদান। রোম বিমানবন্দরের মেঝেতে শিশু, বয়স্ক, অসুস্থ যাত্রী, 28 ঘন্টা বাংলাদেশ বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড। এই খবরে বলা হচ্ছে, উড়োজাহাজের ভেতরে 8 ঘন্টা বসিয়ে রাখা হয় তাদের, খাবার চিকিৎসা নিয়ে অবহেলা। দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, মেরামতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান প্রত্যাশিত সেবা দিতে পারেনি। সবুজের আড়ালে রক্তাক্ত পাহাড়। এই খবরে বলা হচ্ছে, আধিপত্য বিস্তারে সশস্ত্র লড়াই, 1 বছরে 105 সংঘর্ষ, 26 নিহত, অপহরণ 48, বছরে 1000 কোটি টাকার বেশি চাঁদাবাজি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।